শান্তি। গুড মর্নিং। আজ 14ই নভেম্বর 2025। প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, উচ্চ থেকেও উচ্চ পদ যদি পেতে চাও তবে স্মরণের যাত্রায় মেতে থাকো। এটাই হলো আধ্যাত্মিক ফাঁসি। বুদ্ধি যেন নিজের ঘরেই টিকে থাকে। তা আমাদের ঘর কোনটা? পরমধাম। বুদ্ধি যেন সেই দিকেই থাকে, ঘরেই টিকে থাকে। বাবা বলছেন, তোমরা স্মরণের যাত্রায় মেতে থাকো, এটাই হলো আধ্যাত্মিক ফাঁসি। তো সবসময় উপরের দিকে মন থাকবে, ঘরের দিকে। আর আমি আত্মা সবসময় দুই ভ্রুকুটির সিংহাসনেই থাকব। আজকের মূল্যের প্রশ্ন, যার বুদ্ধিতে জ্ঞান ধারণ হবে না তার লক্ষণ কেমন হবে? উত্তর, সে ছোট ছোট ব্যাপারে অসন্তুষ্ট থাকবে, নারাজ থাকবে। যার বুদ্ধিতে যত জ্ঞানের ধারণা হবে সে তত খুশিতে থাকবে। বুদ্ধিতে যদি জ্ঞান থাকে যে এখন এই দুনিয়ার অধঃপতন হবেই এবং এতে কারোর ক্ষতি হবে না, তাহলে কখনোই অসন্তুষ্ট হবে না, সর্বদাই খুশিতে থাকবে। যে বাবার এই জ্ঞানকে বুঝবে তার মন কেমন থাকবে? যে এই দুনিয়ার বিনাশ হবে, নতুন দুনিয়া স্থাপন হচ্ছে, আমাদের এখন ঘরে ফিরতে হবে, এই দুনিয়ার প্রতি কারোর উপর কোনো মায়া মমতা মোহ এসবের মধ্যে আমি আর জড়াবো না, কারোর উপর অসন্তুষ্ট হব না, কারোর দোষ গুণ বিচার করব না, কারোর অবগুণ দেখব না। সবসময় বুদ্ধি থাকবে কার দিকে? বাবার দিকে। আর সবসময় নিজেকে ঘরে ফেরার চিন্তায় ব্যস্ত থাকবে। বাবার পরিচয় সবাইকে কিভাবে দেব, যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে বাবার সাথে পরিচয় করিয়ে দেব, প্রত্যেককে ঘরে ফেরার রাস্তা বলে দেব। এইসব প্ল্যানিং, এইসব চিন্তা, এইসব ভাবনা চলতে থাকবে। আর যাদের বুদ্ধিতে জ্ঞান ধারণ হবে না তারা দোষ গুণ দেখতে থাকবে, অপরকে ছোট বানানোর কাজে, যেটা রাবণের আচরণ, সেই আচরণেই থাকবে। আর যার জ্ঞান ধারণ হবে সে বাবার সব আচরণ, বাবার সব গুণ ধারণ করার এই কার্যে ব্যস্ত থাকবে। তো নিজেকেই চেক করতে হবে যে আমি কোন দিকে আছি, আমার পরিস্থিতি, আমার স্থিতি কি, আমি কেমন পুরুষার্থী। ওম শান্তি। আত্মাদের পিতা স্বয়ং বসে থেকে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। বাচ্চারা জানে যে তাকে উচ্চ থেকেও উচ্চ ভগবান বলা হয়। পরমধাম ঘরের সাথেই আত্মার বুদ্ধির যোগ থাকা উচিত। কিন্তু এই দুনিয়ায় এমন একজন মানুষও নেই যার বুদ্ধিতে এইসব কথা আসে। সন্ন্যাসীরাও ব্রহ্মকে ঘর বলে মনে করে না। ওরা তো ব্রহ্মে লীন হয়ে যাওয়ার কথা বলে, অর্থাৎ ঘর বলে মানে না। ঘরে তো কেউই বাস করে। বাচ্চারা, তোমাদের বুদ্ধি যেন ওখানেই টিকে থাকে। কোথায় টিকে থাকে? পরমধামে টিকে থাকে। যেমন কেউ ফাঁসিতে ঝুলে যায়, সেরকম তোমরা এখন আধ্যাত্মিক ফাঁসিতে ঝুলে আছো। তোমরা অন্তর থেকে জানো যে উচ্চ থেকেও উচ্চ বাবা এসে আমাদেরকে উচ্চ থেকেও উচ্চ ঘরে নিয়ে যান। এখন আমাদেরকে ঘরে ফিরতে হবে। তারপরে উচ্চ থেকেও উচ্চ বাবা আমাদেরকে উচ্চ থেকেও উচ্চ পদ পাইয়ে দেন। রাবণের রাজত্বে এখন সকলেই অধম। ওরা উত্তম, এরা অধম। উত্তম কাদের বলে সেটা ওরা জানেই না। যারা উত্তম তারাও জানে না যে অধম কাদের বলা হয়। অর্থাৎ দেবতারা উত্তম থাকে, সেই সময় জানে না যে অধম কারা। আর এখানে সবাই অধম, জানে না যে উত্তম কারা। অর্থাৎ সত্যযুগে কোনো জ্ঞান থাকবে না কলিযুগের, বা স্বর্গে কোনো জ্ঞান থাকবে না নরকের, আবার নরকে কোনো জ্ঞান থাকবে না স্বর্গের। তো এটাই বাবা বলছেন।
তো বাবা বলছেন, এখন তোমরা বুঝেছো যে শিব বাবাকেই উচ্চ থেকেও উচ্চ বলা হয়। তো এটার অর্থ কি? বাবা কি বোঝাতে চাইছেন? যে তোমরা সঙ্গম যুগবাসী হয়েছ, এখন শিবের পরিবারে রয়েছ, তোমরা নিজের ঘরে রয়েছ, বাবাকে শিক্ষক রূপে পেয়েছ, তার কাছ থেকেই তোমরা, শুধু তোমরা যারা এখানে এসেছো শুধু তারাই জানো। যারা ব্রহ্মাকুমারী স্কুলে, ব্রহ্মাকুমারী পাঠশালা, ব্রহ্মাকুমারী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, শুধুমাত্র তারাই জানে, আর কেউ জানে না। তো বাবা বলছেন, এখন তোমরা বুঝেছো যে শিব বাবাকেই উচ্চ থেকেও উচ্চ বলা হয়। বুদ্ধি উপরের দিকেই চলে যায়। তিনি পরমধাম নিবাসী। কেউই জানে না যে আমরা আত্মারাও ওখানেই থাকি। এখানে তো কেবল পার্ট প্লে করতে আসি, এগুলো কারোর চিন্তাতেই আসে না, নিজের কাজেই ব্যস্ত থাকে। বাবা এখন বোঝাচ্ছেন, স্মরণের যাত্রায় মেতে থাকলেই উচ্চ থেকেও উচ্চ হয়ে যাবে। স্মরণের দ্বারাই উঁচু পথ পেতে হবে। তোমাদের যেসব জ্ঞান শেখানো হয় সেগুলো ভুলে গেলে চলবে না। ছোট বাচ্চাও বর্ণনা করতে পারবে, কিন্তু যোগের বিষয়টাই বাচ্চারা বুঝতে পারে না। অনেক বাচ্চাই আছে যারা সঠিকভাবে স্মরণের যাত্রার বিষয়টা বুঝতে পারে না। আমরা কত উঁচুতে চলে যাই, মূল বতন, সূক্ষ্ম বতন এবং স্থূল বতন। আমরা কোথায় কোথায় যাই? মূল বতনে যাই, সূক্ষ্ম বতনে যাই এবং স্থূল বতনে কোথায় যাই? স্থূল বতনে কোথায় যাই? মধুবন। মধুবন যাই না? তো সেখানে বাবার ঘর আছে না মধুবনে? তাহলে যদি মন ঘুরতে যেতে চায়, কত জায়গা দিয়ে দিয়েছেন বাবা। আরও একটা জায়গা আছে, সেটা এখানে বলেননি। কোন জায়গা? আরও একটা জায়গা আছে যাওয়ার আমাদের। কোথায়? স্বর্গে, সত্যযুগে। তো মন যদি ঘুরতে যেতে চায়, যাও না মূল বতনে বাড়িতে, যাও না সূক্ষ্ম বতনে, যাও না মধুবনে, যাও না বৈকুণ্ঠে, ঘুরে আসো। তো মনই তো যায় না। মন, সবাই তো মনের সন্তুষ্টতেও সবাই চায়, মনকে ভালো রাখার জন্যই সবাই ঘুরতে যায়। তো যাও না, কতই তো সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরতে যাওয়ার। এখানেই 5 তত্ত্ব রয়েছে। সূক্ষ্ম বতন এবং মূল বতনে এগুলো থাকে না। 5 তত্ত্ব শুধুমাত্র এই স্টেজেই থাকে, পৃথিবীতে থাকে। সূক্ষ্ম বতনেও থাকে না, মূল বতনেও থাকে না। বাবা এসেই এই জ্ঞান দেন। বাবা যদি না বলতেন আমরা কিছুই জানতাম না। এই পৃথিবীকেই সব কিছু ভাবতাম। আমাদের যে ঘর উপরে, কেন বলি উপরে যাব সেটাও কখনো মনে আসেনি। কেন অটোমেটিক বলি যে পৃথিবীতে আর থাকবো না, উপরে চলে যাব। কত ভাবি নিজে নিজে, কত ভেবেছি না যে উপরে গেলেই শান্তি, হে ভগবান নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, কত বলেছি। কিন্তু চিন্তন কখনো আসেনি যে কেন বলছি উপরে যাব, কাকে বলছি উপরে যাব, ওখানে কি থাকার জায়গা আছে। বলার দরকার বলে ফেলেছি মন থেকে। বাবা এসে বোঝাচ্ছেন তোমরা এগুলো কত বলেছ। আর সেখানে আমাদের বাড়ি, বাবাই এসে বলছেন চলো এবার ঘরে, কত আর আমার থেকে আলাদা থাকবা, কত এখানে আর দুঃখ পাবা। তাই তাকে জ্ঞানের সাগর বলা হয়। মানুষ মনে করে অনেক শাস্ত্র পড়লেই জ্ঞান অর্জন করা যায়, অনেক পয়সাও উপার্জন করে। যারা শাস্ত্র পাঠ করে তারা কত সম্মান পায়। কিন্তু তোমরা এখন বুঝেছো যে এর মধ্যে কোনো মহত্ব নেই। কেবল ভগবানই হলেন সর্বশ্রেষ্ঠ। তার দ্বারাই আমরা সর্বশ্রেষ্ঠ স্বর্গে রাজত্ব করার যোগ্য হয়ে যাই। তো শাস্ত্র তো আমরা গর্ভাবস্থার থেকেই শুনেছি, জন্ম জন্মান্তর ধরেই শুনেছি, কিন্তু আসলে রেজাল্ট কী এসেছে? এর দ্বারা রাবণ, এত চালাক রাবণ, এত ক্রিটিক্যাল রাবণ, সামনে দেবী দেবতাকে রেখে, শাস্ত্র এসব রেখে আমাদেরকে নিচেই নামিয়েছে। আমরা ভেবেছি ভালো পথেই যাচ্ছি, কিন্তু রাবণ এত বুদ্ধিমান আর আমরা এত বোকা, আমাদের পাথর বুদ্ধি, যে এর দ্বারাই আমরা পাপের পর পাপ, পাপের পর পাপ, পাপের পর পাপ করে গেছি। যার প্রমাণ কি? গীতা যখন আমরা পড়েছি, প্রত্যেকেই পড়েছি গীতা, আর গীতা যখন কারো কাছ থেকে শুনছি, কি শিখছি বারবার? যে দেহধারী গুরু সে হচ্ছে আমাদের ভগবান। কিন্তু গীতার শুরুতেই যে বলছে অখণ্ড মঙ্গলাকারম ব্যক্তম যেন চরাচরম,
তো অখণ্ড মঙ্গলাকারম অর্থাৎ যাকে খণ্ডন করা যায় না, যিনি সদা মঙ্গলকারী, যার রচনা চারিদিকে ব্যাপৃত, তিনি হলেন আমাদের গুরু। আর তারই জ্ঞান এই গীতাতে রয়েছে, তাকেই আমরা স্মরণ করছি। বুঝেছি কি এটা? তো যে গুরু, দেহধারী গুরু বলছেন আমি তোমার ভগবান, গুরুর কথা অমান্য করবে না, তাকে কি খণ্ডন করা যায় না? তিনি কি খণ্ডিত হন না? তার রূপই তো আজকে একরকম, কালকে আর একরকম হয়ে যাবে। তার মনই তো সকালে একরকম, বিকেলে আর একরকম হয়ে যাবে। তাহলে খণ্ডন কি হচ্ছে না? তাহলে আমার পিতাকে, যিনি সদ্গুরু, জগতের গুরু, তাকে কত অপমান করেছি, কত পাপ হয়েছে। যত দিন শুনেছি ততদিনই পাপ করেছি, যতবার শুনেছি ততবারই পাপ করেছি। অর্থাৎ গুরুর নিন্দা করেছি, গুরুকে অসম্মান করেছি, সদ্গুরুর নিন্দা করলাম না, তার জায়গায় কোনো এক দেহধারীকে দিয়েছি। আবার সেই দেহধারীও অজ্ঞানতার কারণে পাপের পর পাপ, পাপের পর পাপ করেই চলেছে। কিন্তু এই যে বুঝলাম এখন, এই বোঝার যে নয়ন, বোঝার যে বুদ্ধি, এটা কে দিয়েছে? বুদ্ধিমানেরও বুদ্ধি, তাই কাকে বলছে? তাই বাবাকে বলছেন যে বুদ্ধিমানেরও বুদ্ধি, আমরাও বুদ্ধিমানেরও বুদ্ধি পেয়েছি, তবেই এগুলোকে ধারণ করতে পারছি। না হলে অন্যরা এসব কথা শুনলে কি অসন্তুষ্ট হবে, এখানে বসবেই না, চলে যাবে। তার জন্য তো তীক্ষ্ণ বুদ্ধি চাই। তাই বলছে কোটিতে কেউ কেউ বোঝে, কোটিতে কেউ কেউ বোঝে, আর তারাই হলো সব থেকে বড় বুদ্ধিমান, তাই না? তো সেই বাবা আমাদেরকে নিজের পরিচয় নিজে দিচ্ছেন, তবে আমরা বলছি, বারবার বলছেন আমি ভগবান, আমি তোমাদের সদ্গুরু, আমাতে মন দাও, আমাকে স্মরণ করো। গীতাতে এটা আছে, মন মনা ভব। আমাতে মন তুমি দাও, তোমাতে মন আমি দেব। অর্থাৎ তোমার মন আমাকে দাও, মনে মনে আমাকেই ভাবো। তাই বাবা বলছেন কেবল ভগবানই হলেন সর্বশ্রেষ্ঠ, তার দ্বারাই আমরা সর্বশ্রেষ্ঠ স্বর্গে রাজত্ব করার যোগ্য হয়ে যাই। স্বর্গ এবং নরক কাকে বলে, 84 চক্র কিভাবে আবর্তিত হয়, এসব কথা কেবল তোমরা ছাড়া এই দুনিয়ায় আর কেউই জানে না। অনেকেই বলে যে এগুলো সব কল্পনা, যা আমরা এখানে শুনছি, যারা বোঝে না তারা বলে ব্রহ্মাকুমারীরা সব কল্পনা, কল্পিত কল্পিত কথা বলতে থাকে। অরিজিনালি আমরা কি বুঝছি, এটাই সত্য। আর যা এতদিন শুনেছি এসেছি সেটাই কল্পনা, কারণ সেটা ছিল ইতিহাস, ভূগোল। দাপর যুগে পুরোটাই ইতিহাসে চলছে। নারায়ণের রাজ্য এমন ছিল, শ্রীকৃষ্ণ এমন ছিল, দুর্গা এমন ছিল, কালী এমন ছিল। ধীরে 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 দেবী দেবতাদের ইতিহাস বর্ণনা করতে থাকছে। আর কলিযুগে এসে আমরা ভূগোল নিয়ে পড়ছি, ভৌগোলিক অবস্থান। দ্বারকা এখানে ছিল, মথুরা এখানে ছিল, বৃন্দাবন এখানে ছিল। তো ভৌগোলিক অবস্থান এই কলিযুগে আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ পুরো কিসে চলছে? প্রথমে বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল, তাই তো? তো আমরা এইভাবে পুরো সৃষ্টির চক্রটা পার করে এসেছি। এখন আমরা কি জানছি? বাবা যা এখন বলছেন পুরোটাই হলো সত্য, আর যারা জানছে না তারা বলছে এখানে কল্পনা সব। তো এর জন্য বুদ্ধি চাই, ক্লিয়ার বুদ্ধি চাই, পবিত্র বুদ্ধি চাই, শুদ্ধ বুদ্ধি চাই। বাবার শুদ্ধ শিক্ষা, শুদ্ধ কথা, সত্য কথা বুঝতে গেলে তো নিজেকেও তো শুদ্ধ, পবিত্র, সত্য হতে হবে, তবেই বুঝতে পারবে তারা, তা নয়তো বুঝতে পারবে না। এক্ষেত্রে বোঝা যায় যে ওরা আমাদের বংশের নয়। যারা আমাদের বংশের নয়, দেবতাকুলের নয়, তারা বুঝবে না, তারা এসব বলবে। তবে হতাশ হয়ে গেলে চলবে না। বোঝা যায় যে ওই ব্যক্তির কোনো ভূমিকাই নেই, তাই কিছুই বুঝবে না। বাচ্চারা, এখন তোমাদের মাথা অনেক উঁচু হয়ে গেছে। তোমরা যখন উত্তম দুনিয়ায় থাকবে তখন এই অধম দুনিয়ার কোনো জ্ঞান থাকবে না। অধম দুনিয়ার মানুষেরাও উত্তম দুনিয়াকে জানে না। ওই দুনিয়াকে স্বর্গ বলা হয়। হয়তো বিদেশের মানুষরা স্বর্গে যায় না, কিন্তু মুখে তো বলে যে এক সময় হেভেন, প্যারাডাইস ছিল। মুসলিমরাও বেহেশত বলে, কিন্তু ওখানে কিভাবে যাওয়া যায় সেটা ওরা জানে না। তো যীশু খ্রিস্টই প্রথম এসে বলেছে যে আমি আসার 3000 বছর আগে এখানে হেভেন ছিল, প্যারাডাইস ছিল। তাই তো বাবার এই কথাগুলোকে সত্য প্রমাণ করা যাচ্ছে। অর্থাৎ সৃষ্টিতে কিছু না কিছু ক্লু তো রেখেছে প্রত্যেক
নাটকের সিনে কোথাও না কোথাও ক্লু রেখেছে ভগবানকে চেনার জন্য। তোমরা এখন কত কিছু বুঝেছো। দেখেন, সৃষ্টির সমস্ত রহস্য আমাদের মতো সাধারণ বুদ্ধি যারা, দুনিয়ায় কেউ আমাদের কোনো মানই দেয় না, একদিকে রেখেই দিয়েছে। আর ভগবান আমাদেরকে খুঁজে এনে তার এত উচ্চ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, এত উচ্চ জ্ঞান আমাদেরকে দিচ্ছেন, এই সৃষ্টির সমস্ত রহস্য আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। সর্বোচ্চ বাবা এসে অনেক জ্ঞান দিয়েছেন। এই ড্রামা খুবই ওয়ান্ডারফুলভাবে বানানো আছে। যারা এই ড্রামার রহস্য জানে না তারা এগুলোকে কল্পনা বলে দেয়। তোমরা বাচ্চারা জানো যে এই দুনিয়াটাই পতিত, তাই এখানে সবাই আর্তনাদ করছে, হে পতিত পাবন, তুমি এসে আমাদেরকে পবিত্র করে দাও। বাবা বলছেন, প্রতি 5000 বছর অন্তর ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এই পুরাতন দুনিয়াটাই আবার নতুন হয়ে যায় এবং সেই জন্যই আমাকে আসতে হয়। বাচ্চারা, আমি প্রতি কল্পেই এসে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিই। পবিত্রকে উত্তম আর পতিতকে অধম বলা হয়। তাহলে পবিত্র কারা? দেবী দেবতারা, তাদেরকে বলা হয় উত্তম। আর পতিত কারা? এই কলিযুগে সবাই পতিত, তাদেরকে বলা হয় অধম। আর আমরা নিজেরা নিজেদেরকে বলেছি কি না অধম? দেবী দেবতার সামনে গিয়ে, মন্দিরে গিয়ে, আমি অধম, আমি নীচ, আমি পাপী, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো, বলেছি কি না এসব কথা দেবতার সামনে গিয়ে? এই দুনিয়াটাই এক সময়ে নতুন এবং পবিত্র ছিল, এখন পতিত হয়ে গেছে। তোমরাও ক্রমানুসারে এই বিষয়গুলো বুঝতে পারো। যার বুদ্ধিতে এই বিষয়গুলো থাকে সে সর্বদাই খুশিতে থাকবে। যদি বুদ্ধিতে না থাকে তাহলে কেউ কিছু বলে দিলে কিংবা কিছু লোকসান হয়ে গেলে মেনে নিতে পারে না। বাবা বলছেন, এখন এই অধম দুনিয়ার অন্তিম সময় উপস্থিত। এটা পুরাতন দুনিয়া, মানুষ কত পতিত হয়ে গেছে, কিন্তু কেউই বুঝতে পারে না যে আমরা পতিত হয়ে গেছি। ভক্তরা সর্বদা মাথা নত করে প্রণাম করে। পতিত ব্যক্তির সামনে কেউ মাথা নত করে না, পবিত্র ব্যক্তির সামনেই মাথা ঠেকায়। সত্যযুগে কখনোই এরকম হয় না, ভক্তরাই এরকম করে। বাবা কখনোই বলেন না যে মাথা নামিয়ে হাঁটো, না, এটা তো পড়াশোনা। গডফাদারের ইউনিভার্সিটিতে তোমরা লেখাপড়া করছো, তাই কত নেশা থাকা উচিত। এমন যেন না হয় যে কেবল ইউনিভার্সিটিতেই নেশা থাকলো আর বাড়িতে যেতেই নেশা কেটে গেল, ঘরেও যেন নেশা থাকে। এখানে তোমরা বাচ্চারা জানো যে শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন। ইনি বলেন যে আমি তো জ্ঞানের সাগর, জ্ঞানের সাগর নই। কে বলেন এই কথা? ব্রহ্মা বাবা বলেন, আমি তো জ্ঞানের সাগর নই। এই বাবাও, ব্রহ্মা বাবাও জ্ঞানের সাগর নন। সাগর থেকে নদী বেরিয়ে আসে, তো ব্রহ্মা বাবা হলেন ব্রহ্মপুত্র নদী, সাগর থেকে বেরিয়ে এসেছেন। একটাই সাগর আছে, সব থেকে বড় নদী হলো এই ব্রহ্মপুত্র নদী, যেখানে কুম্ভ মেলা হয়। তো ব্রহ্মপুত্র নদীর কাছে তো বাবা বলছেন সব থেকে বড় নদী হলো এই ব্রহ্মপুত্র নদী। অনেক বড় বড় স্টিমার আসে, বাইরের দেশেও অনেক নদী আছে, তবে কেবল এখানেই গঙ্গাকে পতিত পাবনী বলা হয়। বাইরের দেশে কোনো নদীকে এরকম বলা হয় না। যদি কোনো নদী পতিত পাবন হতো তাহলে তো গুরুর কোনো দরকার থাকতো না। মানুষ নদী কিংবা সরোবরে ভ্রমণ করে, কোনো কোনো সরোবর এত নোংরা হয় যে বলে বোঝানো যাবে না, ওখান থেকেই মাটি তুলে মাখতে থাকে। এখন তোমাদের বুদ্ধিতে এসেছে যে এগুলো নিচে নামার রাস্তা। কে রাস্তায় নিয়ে গেছেন? রাবণ, মায়ার দ্বারা। ওরা কত ভালোবাসা নিয়ে ওখানে যায়। তোমরা এখন বুঝতে পারছো যে এই জ্ঞানের দ্বারা আমাদের চোখ খুলে গেছে। তোমাদের জ্ঞানের ত্রিনয়ন খুলে গেছে, আত্মায় ত্রিনয়ন পেয়ে যায়। তাহলে আমরাই কি করতাম?
এসব আমরা তো করেছি অনেকেই, কেউ কম কেউ বেশি, কিন্তু করেছে সবাই। তো সেগুলো কি করেছিলাম? অজ্ঞানতার কারণে করেছিলাম। এখন আমার নিজের চোখ খুলে গেছে, আমার তৃতীয় নয়ন খুলেছে, আমি সত্যটা বুঝতে পারছি। কি কি আমি অজ্ঞানতার কারণে কি কি ভুল করেছি সেটাও আমি বুঝতে পারছি। এখন ভুলকে সংশোধন করতে হবে শুধু। তো আমরা এখন বুঝতে পেরেছি কি কি ভুল করেছি অজ্ঞানতার কারণে। তো সব ভুলকে এখন সংশোধন করতে হবে। তো সংশোধন করলেই মিটে গেল। তো বাবা বলছেন, আত্মার মধ্যে 3 কালের জ্ঞান এসে যায়, আত্মা তো বিন্দু মাত্র, তার মধ্যে চোখ থাকবে কিভাবে? এগুলো বোঝার বিষয়। আত্মা তো ছোট্ট সূক্ষ্ম বিন্দু, যাই চোখ দ্বারা দেখাই যায় না, তার মধ্যে চোখ থাকবে কিভাবে? এগুলোকেই বুঝতে হবে। জ্ঞানের তৃতীয় নয়ন, ত্রিনয়ন দ্বারা তোমরা ত্রিকালদর্শী, ত্রিলোকনাথ হয়ে যাও, নাস্তিক থেকে আস্তিক হয়ে যাও। আগে তোমরা রচয়িতা এবং রচনার আদি, মধ্য এবং অন্তকে জানতে না। এখন বাবার কাছ থেকে রচনার আদি, মধ্য এবং অন্তের কাহিনী জেনে যাওয়ার কারণে তোমরা উত্তরাধিকার পেয়ে যাও। এগুলো হলো জ্ঞান। ইতিহাস ভূগোলও আছে, হিসাব নিকাশও আছে। অর্থাৎ ইতিহাস ভূগোলও আছে, অঙ্কও আছে, বিজ্ঞানও আছে। বাবা যা পড়ান আমাদেরকে, এর মধ্যে সব সাবজেক্ট এসে যায়। ভালো বুদ্ধিমান বাচ্চা হলে হিসাব করবে যে আমরা মোট কতবার জন্মগ্রহণ করি এবং সেই হিসাব অনুসারে অন্যান্য ধর্মাবলম্বীদের কতবার জন্ম হয়। কিন্তু বাবা বলেন, এইসব ব্যাপারে বেশি মাথা ঘামানোর দরকার নেই, সময় নষ্ট হবে। এখানে তো সব কিছু ভুলে যেতে হবে, এগুলো শোনানোর দরকার নেই। তোমরা সবাইকে রচয়িতা বাবার পরিচয় দাও, যাকে কেউ জানে না। শিব বাবা এই ভারতেই আসেন, নিশ্চয়ই কিছু কর্ম করেন, তাই তো তার জন্মজয়ন্তী পালন করা হয়। গান্ধীজি কিংবা কোনো সাধু সন্তের স্ট্যাম্প বানানো হয়, ফ্যামিলি প্ল্যানিং নিয়েও স্ট্যাম্প তৈরি করা হয়। তোমরা এখন নেশায় আছো যে আমরা হলাম পাণ্ডব গভর্নমেন্ট। কি বোঝাতে চাইলেন? বাবা তো সার সংক্ষেপ বলেন। বাবা বলতে চাইছেন যে ভগবান পৃথিবীতে আসেন, নিশ্চয়ই এমন কিছু কর্ম করেছেন, তার জন্য তার জন্মজয়ন্তী আমরা পালন করি, শিব জয়ন্তী পালন করি। যেমন গান্ধীজির পালন করি, তার জন্য স্ট্যাম্প বানিয়েছি, তো তিনি কিছু কর্ম করেছেন বলেই তো করছি। সেরকম ভগবান এসেও কিছু কর্ম করেন, তাই আমরা তার জন্মজয়ন্তী পালন করি। তো বাবা বলছেন যে তোমরা এখন নেশায় আছো যে আমরা হলাম পাণ্ডব গভর্নমেন্ট, সর্বশক্তিমান বাবার গভর্নমেন্ট। তা আমরা হচ্ছি ঈশ্বরীয় গভর্নমেন্ট। এখন আমরা ঈশ্বরীয় গভর্নমেন্টের নীতিতেই নিয়মেই চলি। এটা তোমাদের কোর্ট অফ আর্মস। এই কোর্ট অফ আর্মসকে কেউই জানে না। তো এখানেও আমাদের বিচার হচ্ছে, কিন্তু বাবা বিচারের পুরো বিচার শুরু হওয়ার আগে আমাদেরকে বলছেন তোমাদের সব কেসগুলো মেটাও মেটাও মেটাও, কেসগুলো মেটাও, মানে অর্থাৎ আমাকে স্মরণ করো, বিকর্ম বিনাশ করো, তাহলে রাবণের দেওয়া সমস্ত কেস মিটে যাবে। তুমি আমাকে স্মরণ করতে থাকো, স্মরণ করতে থাকো, তাহলে ধর্মরাজপুরীতে আমাকে আর কোনো সাজাতে পড়তে হবে না, মুকুব হয়ে যাবে সব। তাই বাবা বলছেন যে এটা হচ্ছে সেই বড় কোর্ট, এটা যেটাকে ধর্মরাজপুরী বলা হয়। তো সেই জন্য বাবা ধর্মরাজপুরীতে যাওয়ার আগেই আমাদেরকে কি বলছেন, সব কিছু তুমি আমার কাছে স্বীকার করে ফেলো, আমি সব কেস তোমার সলভ করে দেবো, আমাকে স্মরণ করো, আমাতে মন দাও, আমাতে মন দাও, তবে রাবণের কোনো কেস আর দাঁড়াবে না ওখানে। তো বাবা বলছেন তোমরা বুঝতে পারো যে বিনাশের সময়ে আমরা প্রীত বুদ্ধি সম্পন্ন হয়েছি। বাবাকে আমরা অনেক স্মরণ করি, বাবাকে স্মরণ করতে করতে প্রেমের অশ্রু চলে আসে। বাবা, তুমি আমাদেরকে অর্ধেক কল্পের জন্য সব রকম দুঃখ থেকে মুক্ত করে দাও। অন্য কোনো গুরু কিংবা আত্মীয় বন্ধুর কথা মনে করার কোনো প্রয়োজন নেই, কেবল বাবাকেই স্মরণ করো। ভোরবেলার সময় খুবই ভালো, বাবা তোমার জবাব নেই। প্রত্যেক 5000 বছর অন্তর তুমি আমাদের জাগিয়ে দাও। সকল মানুষই কুম্ভকর্ণের মতো আসরিক নিদ্রায় মগ্ন আছে, অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারে রয়েছে। তোমরা এখন বুঝেছ যে
এটাই হলো ভারতের প্রাচীন যোগ। এছাড়া যেসব অনেক রকম হঠযোগ ইত্যাদি শেখানো হয় সেগুলো শরীর ভালো রাখার ব্যায়াম। তোমাদের বুদ্ধিতে এখন সমস্ত জ্ঞান আছে, তাই খুশিও হয়। এখানে আসার সময়ে মনে করো যে বাবা আমাদের রিফ্রেশ করে দেবেন। কেউ কেউ এখানে রিফ্রেশ হওয়ার পর বাইরে গেলেই সেই নেশা কেটে যায়। ক্রম তো আছেই। বাবা বোঝাচ্ছেন যে এটা পতিত দুনিয়া। যদিও মানুষ পতিত পাবনকে আহ্বান করে, কিন্তু নিজেকে পতিত বলে মনে করে না, তাই পাপ ধোয়ার জন্য ভ্রমণ করে। কিন্তু শরীরে তো পাপ লাগে না। বাবা এসে তোমাদেরকে পবিত্র বানিয়ে দেন এবং বলেন কেবল মাম একম স্মরণ করলেই বিকর্মের বিনাশ হবে। তো বাবা বলছেন যে শরীরে তো পাপ লাগে না, কিন্তু শরীর আত্মার পাপের ভাগ নেয়। তো শরীর আত্মার কত বড় বন্ধু, আর সেই শরীরকেই আমরা কষ্ট দিই। তাও এগুলো রাবণ করায় মায়ার দ্বারা, বুঝি না কিছুই। শরীর আমার সব থেকে বড় বন্ধু। আমি আত্মাকে প্রথমত বহন করছে। আমি আত্মার পাপের জন্য, এই ঠান্ডা লাগলো এটাও পাপের ফল, জ্বর হলো এটাও পাপের সাজা, ছোটোখাটো পাপে ছোট 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 সাজা। তো বহন করছে কে? এই ভাগটা কে নিচ্ছে? শরীরে নিচ্ছে। আর এই শরীরকেই নিয়ে যায় তীর্থে তীর্থে গেলে আমাদের পূর্ণ হবে। তো যত কষ্ট কাকে দিই? নিজেকে শরীর ভেবে শরীরকেই দিই। কিন্তু এই বস্ত্রটাকে আমার কত যত্ন করা উচিত। ফার্স্ট ক্লাস যত্ন পেয়েছিলাম সত্যযুগে, এখন ছিঁড়ে ফেটে গেছে। রাবণ একদম এটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, কিন্তু এটাকে অনেক ভালোবেসে যত্ন করা উচিত, তাই না? আর আমরা আর সব থেকে বড় বন্ধু একেই সব থেকে বেশি কষ্ট দিয়েছি অজ্ঞানতার কারণে। তো বাবা বলছেন যে এই সময় তোমরা এই জ্ঞান পেয়েছ। ভারত স্বর্গ ছিল, এখন নরক হয়ে গেছে। তোমরা বাচ্চারা এখন সঙ্গম যুগে আছো। কেউ বিকারে পড়ে গেলে ফেল হয়ে যায়, অর্থাৎ নরকে গিয়ে পড়ে যায়। তারপর 100 গুণ শাস্তি ভোগ করতে হয়। তাই বাবা বোঝাচ্ছেন যে ভারত কত শ্রেষ্ঠ ছিল, এখন কত পতিত হয়ে গেছে। এখন তোমরা কত বুঝদার হচ্ছ। মানুষ তো একেবারে অবোধ হয়ে গেছে। বাবা এখানে তোমাদের মধ্যে অনেক নেশা নিয়ে আসেন, তারপর বাইরে গেলেই নেশা কমে যায়, খুশি আর থাকে না। স্টুডেন্ট যদি কোনো বড় পরীক্ষায় পাশ করে তাহলে কি তার খুশি কমে যায়? পড়াশোনা করে পাশ করার পর কত কিছু হয়ে যায়। এখন দেখো এই দুনিয়ার কি অবস্থা। সর্বোচ্চ বাবা এসে তোমাদেরকে পড়াচ্ছেন। তিনি নিরাকার, তোমরা আত্মারাও নিরাকার। এখানে অভিনয় করতে এসেছো। বাবা এসে এই ড্রামার রহস্য বুঝিয়েছেন। এই সৃষ্টি চক্রকে ড্রামাও বলা হয়। ওই ড্রামাতে কেউ অসুস্থ হয়ে গেলে বেরিয়ে যায়। এটা অসীম জগতের নাটক, যেটা তোমাদের বুদ্ধিতে যথাযথভাবে রয়েছে। তোমরা জানো যে আমরা এখানে পার্ট প্লে করতে আসি। আমরা হলাম সীমাহীন অভিনেতা, এখানে শরীর ধারণ করে অভিনয় করি। এখন বাবা এসেছেন, এসব কথা বুদ্ধিতে রাখতে হবে। সীমাহীন এই ড্রামাকেও বুদ্ধিতে রাখতে হবে। অসীম জগতের বাদশাহী পাওয়া যায়, তাই তার জন্য সেরকম পুরুষার্থ করতে হবে। ঘর গৃহস্থের থেকেও পবিত্র হও। বিদেশে এমন অনেকেই আছে যারা বৃদ্ধ বয়সে একজন সঙ্গী পাওয়ার জন্য বিয়ে করে, তারপর দেখাশোনা করার জন্য তার নামে উইল করেও দেয়। কিছু তার নামে আর কিছু চ্যারিটির নামে লিখে দেয়। বিকারের কোনো ব্যাপারই নেই। যারা প্রকৃত প্রেমিক প্রেমিকা তারা কারোর প্রতি বিকারের জন্য প্রভাবিত হয় না, বিকারের জন্য মুগ্ধ হয় না। কেবল শরীরের প্রতি ভালোবাসা থাকে। তোমরা হলে আত্মিক প্রেমিকা। বাবা বোঝাচ্ছেন কিভাবে বাবার সাথে প্রেম করতে হবে। বিদেশেরও উদাহরণ দিলেন, প্রেমিক প্রেমিকাদেরও উদাহরণ দিলেন। তোমরা হলে আত্মিক প্রেমিকা। সকলেই এক প্রেমিককে স্মরণ করছো। সকল প্রেমিকার প্রেমিক তো একজনই। সকলে একজনকেই স্মরণ করছে। তিনি কতই না সুন্দর, গৌরবর্ণের আত্মা। তিনি সর্বদাই গৌরবর্ণের থাকেন। তোমরা এখন শ্যাম হয়ে গেছো। তিনি কোনো সময়
শ্যামবর্ণা, সব সময় তিনি একই রূপে থাকেন, সব সময় একই রূপে আত্মা প্রকাশ স্বরূপ গৌরবর্ণের থাকেন, কিন্তু আমরা শ্যামবর্ণের হয়ে গেছি। তিনি তোমাদেরকে শ্যাম থেকে গোড়া বানাচ্ছেন। তা আমরা শ্যামবর্ণের হয়ে যাওয়ার পরেও তিনি আমাদেরকে কত ভালোবাসেন, আর তিনি এত গৌর থাকা সত্ত্বেও তাকে ভালোবাসতে আমাদের কত কষ্ট হয়। তাহলে আমরা কত অধম দেখুন, এবার প্রমাণ হয় কি না। কেবল তোমরাই জানো যে বাবা আমাদেরকে সুন্দর গৌরবর্ণ বানিয়ে দিচ্ছেন। তো শ্যাম থেকে সুন্দর বানাচ্ছেন। প্রথমে কাকে বানিয়েছেন? শ্রীকৃষ্ণকে। প্রথম শ্যাম থেকে সুন্দর তাকে বানিয়েছেন। তো একজনকে দিয়েই পুরো সকলের উদাহরণ দিয়ে দিচ্ছেন। এখানে এমন অনেকে আছে যারা এখানে বসে বসে কিভাবে কে জানে। স্কুলেও এরকম হয়, বসে থাকতে থাকতে সিনেমা কিংবা বন্ধুদের কথা বুদ্ধিতে এসে যায়। তো বাবা যে বোঝাচ্ছেন অনেকে এটা কানেও নিচ্ছে না, বসে আছে বাবার সামনে, অন্য দুনিয়ার কথা ভাবছে হয়তো। তাই বাবা বলছেন এখানে বসে বসে কি যে ভাবে কে জানে। স্কুলেও এরকম হয়, মাস্টারমশাই পড়াচ্ছেন, শিক্ষক পড়াচ্ছেন, আর ওরা সিনেমার গল্প, সিনেমার সিন মনে করছে, বন্ধুদের মধ্যে পিসপিস করে আবার সেটা গল্পও করে। সৎসঙ্গেও এরকম হয়, এখানেও ওই রকম হয়। তো সৎসঙ্গে গেলেও কি করবে? ওদিকে গীতা পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, এদিকে রান্নাবান্না কি হয়েছে, ছেলে কোথায় আছে, বৌমা কোথায় আছে, এসব গল্প চলতে থাকে। বলছে এখানেও এরকম হয়। এখানে মুখে বলে না, কিন্তু মনে মনে মন অন্যদিকে চলে যায়। বুদ্ধিতে সঠিকভাবে না বসলে নেশাও হয় না, আর ধারণাও হয় না, ফলে অন্যকেও ধারণা করাতে পারে না। এখানে এমন অনেক কন্যা আসে যারা যে কোনো স্থানে সেবাতে লেগে যেতে চায়, কিন্তু ঘরে ছোট ছোট বাচ্চা আছে। বাবা বলেন বাচ্চাদের দেখাশোনার জন্য একজনকে কাজে রেখে দাও, এরা অনেকের কল্যাণ করবে যদি হুঁশিয়ার হয় তবে, কেননা এই আধ্যাত্মিক সেবাতে লেগে যাবে। 5 থেকে 6 জন বাচ্চাকে দেখাশোনার জন্য কাউকে কাজে রেখে দাও। এখন তো এই মাতাদেরই দান, এখন তো এই মাতাদেরই চাল, মানে বুঝতে পেরেছ? এই মাতাদেরই দান, অর্থাৎ এই মাতাদেরই রাজত্ব, এই মাতাদেরই দ্বারা সব কিছু পরিবর্তন হবে। এখন মাতাদের দ্বারাই হবে। খুব নেশা থাকা উচিত। তা আমি এই যে অন্তিম জন্মে নারী শরীর পেয়েছি, যতজনই নারী শরীর পেয়েছি, আমরা প্রত্যেকে শিবের শক্তি। আমরা না পুতনা হব না শূর্পণখা হব। দুনিয়াতে পুতনা শূর্পণখাও আছে, দুরকম নারী আছে। এক হলো শিবের শক্তি নারী, যারা এই দুনিয়াতে সত্য ধর্মকে স্থাপন করার কাজে নিযুক্ত হচ্ছে, ব্রহ্মা কুমারী হয়ে যাচ্ছে। আর একদিকে রয়েছে পুতনা শূর্পণখা, যারা সাজগোজ করে এই দেবী দেবতাদের মাথা নষ্ট করার চেষ্টায় রয়েছে। তারা কৃত্রিম সাজগোজ করে করে দেবী সেজে বসে থাকে, ওপরে ওপরে দেবী, ভিতরে কুৎসিত। তো আমরা কোন রকম নারী হব? আমি নিজেকে বিচার করতে হবে আমাকে, যে আমি কোন ধরনের নারী হব। আমি কি শূর্পণখা পুতনা হব, নাকি সত্যি সত্যি শিবের শক্তি হব? শিবের রচিত সেই নারী, যে শক্তি স্বরূপা নারীকে শিব নিজে রচনা করছেন, সমস্ত শক্তি দিয়ে তাকে দশভুজার শক্তি দিয়ে দিচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন। যারা দুষ্টের দমন করছেন, সৃষ্টির পালন করছেন, সেই নারী শক্তি হব না কোন নারী শক্তি হব? এক হচ্ছে অধমে নিয়ে যাওয়ার পথের জন্য দাপর যুগের গীতাতে বলছে নারী নরকের দ্বার, আর শিব বাবার গীতাতে বলছে নারী স্বর্গের দ্বার খুলবে। তা আমি দুরকম নারী আছে পৃথিবীতে, এক হচ্ছে নরকের দ্বারে নিয়ে যাবে, এক হচ্ছে স্বর্গের দ্বারে নিয়ে যাবে। তা আমি কোন দিকে থাকবো? আমাকে আমার জীবনের পুরো স্বাধীনতা দিয়েছেন বাবা, তুমি যা তুমি সিদ্ধান্ত নেবে তাতেই আমি খুশি। তিনি কোনো বাধা দেবেন না। ভবিষ্যতে পুরুষেরা দেখবে যে আমার স্ত্রী তো সন্ন্যাসীদেরকেও পরাজিত করেছে। এই মাতারা একদিন লৌকিক এবং পারলৌকিকের নাম উজ্জ্বল করবে। আমি সেই নারী হব।
যে বাবার মান রাখবে, যে কুলের মান রাখবে, 21 কুলকে উদ্ধার করবে, সবাইকে এই রাবণের কারাগার থেকে মুক্তি দেবে, অসুরদের থেকে দেবতা রাজ্য আবার পুনরুদ্ধার করবে। আমি হব সেই শিবের শক্তি, আমি হব সেই নারী, সেই শক্তি স্বরূপা, আমি দেবী দুর্গা, আমি সরস্বতী, আমি লক্ষ্মী, আমি হব শিবের সেই পার্বতী। আমাকেই সেই শ্রেষ্ঠ কর্ম করতে হবে, আর আমি সেই সৌভাগ্য প্রাপ্ত করেছি, আর সেই রাস্তায় চলতেও শুরু করেছি। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, তোমাদেরকে বুদ্ধির দ্বারা সব কিছু ভুলে যেতে হবে। যেসব বিষয়ে সময় নষ্ট হয় সেগুলো শোনার এবং শোনানোর দরকার নেই। দ্বিতীয় ধারণা, পড়াশোনার সময়ে বুদ্ধি যেন কেবল বাবার সাথেই যুক্ত থাকে, অন্য কোনো দিকে বুদ্ধি নিয়ে যাওয়া উচিত নয়। সর্বদা যেন নেশা থাকে যে নিরাকার বাবা আমাদেরকে পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? বাবা, স্বয়ং ভগবান, যিনি জগতের পিতা, জগতের গুরু, জগতের শিক্ষক, তিনি এসে আমাদেরকে পড়াচ্ছেন। কত সৌভাগ্যবান আত্মা আমরা। বরদান, নিজের মহানতা আর মহিমাকে জেনে সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ব দ্বারা পূজনীয় ভব। নিজের মহানতা আর মহিমাকে জেনে সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ব দ্বারা পূজনীয় ভব। প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চা বর্তমান সময়ে বিশ্বের সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ, আর ভবিষ্যতে বিশ্ব দ্বারা পূজনীয় হবে। নম্বরের ক্রমানুসারে হয়েও লাস্ট নম্বরের মণিও বিশ্বের সামনে মহান হয়। আজ পর্যন্ত ভক্ত আত্মারা লাস্ট নম্বরের মণিকেও চোখের উপরে রাখে, কেননা সকল বাচ্চারা হলো বাপ দাদার নয়নের মণি, নূরে রতন, যে একবারের জন্য মনের দ্বারা সত্য হৃদয় দিয়ে নিজেকে বাবার বাচ্চা নিশ্চয় করেছে, ডাইরেক্ট বাবার বাচ্চা হয়েছে, সে মহান বা পূজ্য হওয়ার লটারি বা বরদান পেয়ে যায়। স্লোগান, স্থিতি সদা খাজানা দিয়ে সম্পন্ন আর সন্তুষ্ট থাকলে পরিস্থিতিগুলি পরিবর্তন হয়ে যাবে। অব্যক্তি সারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বৃদ্ধি করো। বাপদাদা যদি হঠাৎ ডাইরেকশন দেন যে এই শরীররূপী ঘরকে ছেড়ে, দেহ অভিমানের স্থিতিকে ছেড়ে দেহী অভিমানী হয়ে যাও, এই দুনিয়ার থেকে ঊর্ধ্বে নিজেদের সুইট হোমে চলে যাও, তাহলে যেতে পারবে? যুদ্ধস্থলে যুদ্ধ করতে করতে সময় অপব্যয় করছো না তো? অশরীরী হওয়ার জন্য যদি যুদ্ধ করতেই সময় চলে যায় তো অন্তিম পরীক্ষায় মার্কস বা কোন ডিভিশন আসবে? তাহলে প্র্যাকটিস করুন এখনই। আমি আত্মা মন বুদ্ধির দ্বারা পরমধাম নিজের ঘরে বাবার সামনে আমি একদম হাজির। সামনে বাবা, তার সুন্দর রূপ, সুন্দর শীতল শীতল কিরণ চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন। আমি তার সামনে
তার সমস্ত আলো আমি আত্মার উপর পড়ছে। আমিও ঝলমল করছি। আমি আত্মার থেকেও সমস্ত কিরণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাচ্ছে। সমস্ত প্রকৃতিতে বাবার সুন্দর শীতল শীতল কিরণ আমি আত্মার মধ্যে থেকে ছড়িয়ে যাচ্ছে, সম্পূর্ণ পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাচ্ছে। ওম শান্তি।